উন্নয়নের পাঁচালী কর্মসূচিকে সামনে রেখে আজ ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ ডোমজুর ব্লকের বিভিন্ন এলাকায় প্রচার কর্মসূচিতে অংশ নেন। এদিন তিনি প্রথমে বাগড়া পূর্ব মোল্লাপাড়ায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 15 বছরে উন্নয়নমূলক কাজ তুলে ধরেন। এরপর তিনি বাগড়া ঝিলপাড় সুভাষপল্লী সহ একাধিক এলাকায় গিয়ে মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। প্রচার চলাকালীন বিধায়ক বলেন, গত 15 বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে যে উন্নয়ন করেছেন সেগুলি মানুষের কাছে তুলে ধরা হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষের কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে আর কি উন্নয়ন দরকার। তিনি আরও বলেন, মানুষের প্রয়োজন অনুযায়ী আরও উন্নয়ন করার জন্য মুখ্যমন্ত্রী প্রস্তুত রয়েছেন। তাই রাজ্যের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আসন্ন নির্বাচনে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী করে মুখ্যমন্ত্রীর আসনে বসানোর আহ্বান জানান তিনি। যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হয়, আমাদের সংস্কৃতিটা যেন বাংলায় থাকে, সেটা বিজেপি চাইছে যে বাংলার সংস্কৃতিটা নষ্ট করা, সেই সংস্কৃতিটা যেন আমরা রক্ষা করতে পারি। তার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে যেন আমরা থাকতে পারি, পরিবার কাছে দয়া করেছে। এবং মালা পড়াচ্ছেন এবং এই পাড়ার হাজী সাহেব জনাব সাগির আহমেদ মোল্লা। এগুলো করছে সবাই, আপনারা রাষ্ট্র তো আপনারা জানতো এই বাংলা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান পার্সি সকলে একসঙ্গে যেমন আছি তেমন ভাবে থাকবো। সকলে ভালো থাকুন। আমাদের এখানে 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রথম এখানে করলাম, এরপরে সুভাষপল্লীতে যাব, তারপর ঝিলপাড়ে যাব, তারপর আপনার ইন্দিরাপল্লীতে যাব এবং পরবর্তীকালে আমরা ইন্দিরাপল্লীতে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই কাজ শেষ করব। আমরা বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর যেভাবে উন্নয়ন করেছে এবং তার সাথে সাথে গরিব খেটে খাওয়া মানুষগুলোর জন্য যে 94টা প্রকল্প রচনা করেছে, সেই বার্তাটা মানুষের কাছে এসে পৌঁছে দিচ্ছে এবং সাথে সাথে জিজ্ঞাসা করছি যে আগামী দিন আরও উন্নয়ন, আরও মানুষের জনমুখী প্রকল্প দরকার হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আনতে হবে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা এবং আগামী দিন নবান্নের চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করছে মমতা বন্দ্যোপাধ্যায়। দাদা, আপনি প্রথম দিন যেদিন বেরোলেন সেদিনকে দেখা গেল বালিগাছা থেকে শুরু করে বিভিন্ন মহিলারা আপনার কাছে অনেক রকম অভিযোগ করেছে। বার্ধক্য ভাতা পায়নি, কেউ বিধবা ভাতা পায়নি, বা কারো স্বাস্থ্যসাথী কার্ড হয়নি, বা কারো জল নেই। সেই যে উন্নয়নের পাঁচালী তো অনেক দিনই গড়ালো, সেইটা কতটা কি এগিয়েছে? দেখুন, যারা বার্ধক্য ভাতা বলুন, বয়স্ক বিধবা ভাতা বলুন, বা লক্ষ্মীর ভাণ্ডার বা স্বাস্থ্যসাথী বলুন, এগুলো টেকনিক্যালি কিছু কাগজপত্র তাদের হয়তো ভুল আছে। আমরা তাদের কথা দিয়েছি যে এগুলো কাগজপত্রগুলো ঠিকঠাক করে যাতে আগামী দিন পায় তার ব্যবস্থা করার জন্য। আর দেখুন, আর একটা কথা বলি, সব সমস্যা মেটানোর পরেও নতুন করে সমস্যা তৈরি হয়। আপনার ফ্যামিলিতে আপনি সব কিছু করে দেবেন, তারপরেও দেখবেন কোনো না কোনো সমস্যা আসছে। সেই সমস্যা যেমন আপনি ওভারকাম করেন, আমরা দলের পক্ষ থেকে এবং আমাদের সরকারি প্রশাসনিকভাবেও আমরা সেটা ওভারকাম করি।